আজকে আমরা ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা বিখ্যাত ছোট গল্প দ্য গার্ডেন পার্টির বাংলা মিনিং করব। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো সবার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গল্পটির মোরাল অফ দ্য স্টোরি কি। তো মোরাল অফ দ্য স্টোরি বা থিম যেটাকে বলে সেটা হচ্ছে শ্রেণী বৈষম্য বা আমাদের সমাজে যে উঁচু নিচু জাত বলা হয়, বড় লোক ছোট লোক, এটা নিয়ে এই গল্পটি তৈরি করা হয়েছে। এবং এই গল্পের যে মানে হিরোইন বা নায়িকা যেটা সেটা হচ্ছে লরা। ক্যারেক্টার গুলো তোমাদের বলি। লরা হচ্ছে এই ছোট গল্পটির মেইন ক্যারেক্টার এবং মিসেস শেরিডিন লরার মা। তারপর মেগ এবং জোস হচ্ছে লরার বোন এবং মেগল্যান্ড লরার বান্ধবী এবং তার ভাই হচ্ছে লরি, যা তার একমাত্র ভাই ছিল। আচ্ছা, গল্পটি শুরু হয় একটি সুন্দর বাগান দেখিয়ে। বাগানের মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছ বা কারাক গাছ নামে একটি গাছ রয়েছে, যেটা সচরাচর সব জায়গায় দেখা যায় না। অনেক সুন্দর গাছ এবং ওখানে একটা পার্টির আয়োজন করা হচ্ছিল, যে পার্টিতে অনেক বড় বড় মানুষজন আসবে এবং সেখানে একটা জাঁকজমকপূর্ণ পার্টি হবে। তো মিসেস শেরিডিন, যে লরার মা, মিসেস শেরিডিন, লরা, মেগ একসাথে বসে গল্প করছিল। তো লরার মানে পুরো গার্ডেন পার্টির যে দায়িত্ব সেটা মিসেস শেরিডিন হচ্ছে লরাকে দেয়। তো লরা সেটা সুন্দরভাবে পালন করার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তার দুই বোন মেগ এবং জোস এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ করে না। তো সে এই বিষয়টার দায়িত্বে যখন তাকে দেওয়া হয়, সে দায়িত্বটা ভালোভাবে পালন করছে। তো গার্ডেন পার্টিটা হচ্ছে অনেক বড় করে করা হয়। সেই গার্ডেন পার্টিতে অনেক বড় বড় লোকজন আসবে, এই জন্য তারা বেশ জাঁকালো ভাবে গার্ডেন পার্টিটা আয়োজন করে। তো সেখানে অনেক নিম্ন শ্রেণীর মানুষজন এসে সেইখানকার জিনিসপাতিগুলা ঠিকঠাক ভাবে রাখছে, কোথায় কি করতে হবে সেগুলো লড়া হচ্ছে দিকে দিকে যে পর্যবেক্ষণ করছে। তো একটা সময় কানা ঘোষার মধ্যে লড়া শুনতে পায় যে তাদের প্রতিবেশী মিস্টার স্কট একটি দুর্ঘটনায় মারা যায়। তো এই বিষয়টা শোনার পর লরার খুব ইমোশনাল হয়ে যায় এবং মনে মনে কষ্ট পায় এবং সে মনে মনে ভাবে যে এই আমরা যে পার্টিটা করছি সেই পার্টির আওয়াজ যদি তাদের বাড়ি পর্যন্ত পৌঁছায় তারা অনেক কষ্ট পাবে। তো এই পার্টিটা লড়া বন্ধ করার জন্য তার মানে মনের মধ্যে হলো যে পার্টিটা তাদের বন্ধ করতে হবে। আজকে যেহেতু তাদের প্রতিবেশীর একটা দুর্ঘটনা হয়ে গেছে, এই জন্য পার্টিটা তাদের বন্ধ করলে সেটা ভালো হয়। তো সেই অনুযায়ী সে হচ্ছে তার ফার্স্টে তার বোন জোসের কাছে যায় এবং সে গিয়ে তাকে বলে যে আমাদের প্রতিবেশী যে স্কট, সে হচ্ছে মারা গিয়েছে। তো আমাদের উচিত পার্টিটা বন্ধ করা। তো তার বোন তার পরিপ্রেক্ষিতে উত্তর দেয় যে তুমি এত বোকা কেন, বা তোমার মানে কথার মধ্যে আমি কোনো উচিত কথা মানে তোমার কথার মধ্যে আমি কোনো মানে ভালো কথা খুঁজে পাচ্ছি না। তুমি এই কথাটা কিভাবে বলতে পারো? তো লরা বলে যে হ্যাঁ, এটাই আমার কাছে ঠিক মনে হয়েছে যে আজকে আমাদের প্রতিবেশী মারা গেছে, আমাদের এত জাঁকালো পার্টি করা উচিত না। তো তার বোন জোস তাকে বলে তুমি একটা বোকা, সে হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ, তাদের জন্য আমাদের পার্টির বন্ধ করার কোনো প্রশ্নই আসে না, আর তাদের জন্য এত সহানুভূতি দেখানোর কোনো প্রশ্ন ওঠে না। তো লরা এই কথাটা শুনে খুবই কষ্ট পায়। সে কষ্ট পেয়ে ভাবলো সে এখন কি করবে। তো তার মাথায় আসলো যে তার মায়ের কাছে সে যেতে পারে। তো সে তার মায়ের কাছে যায়, মায়ের কাছে যেয়ে সেই একই কথা বলে যে তার বোনকে বলেছিল। তো তার মা তার পরিপ্রেক্ষিতে তার বোন জোস যেটা বলেছিল সেটাই বলে এবং লরাকে বোকা বলে আখ্যায়িত করে। কিন্তু লরা তখনও খুব বোঝানোর চেষ্টা করছিল। ঠিক তখনই লরার মা একটা টুপি নিয়ে লরার মাথায় পরিয়ে দেয় এবং বলে তোমাকে অনেক সুন্দর লাগছে দেখতে। তো লরা তখন তার মা যখন তাকে বললো আমাকে অনেক সুন্দর লাগছে, লরা তখন কোনো কিছু না বলে তার রুমে চলে যায়। সে গিয়ে নিজেকে আয়নাতে দেখে এবং সে নিজে নিজে মনে মনে ভাবে আসলে আমাকে কত সুন্দর লাগছে, টুপিটা পরে আমাকে বেশ সুন্দর মানিয়েছে। তো তারপরে দুপুর 1টার দিকে সব মানে কাজ টাজ শেষ হওয়ার পরে দুপুর 2:30টার দিকে দ্য গার্ডেন পার্টি শুরু হয়ে যায়। গার্ডেন পার্টি শুরু হয়ে যায়, তারপরে অনেক লোকজন আসে, বড় বড় শ্রেণীর মানুষজন আসে। তারপরে অনেক মজা হয়, ব্যান্ড পার্টির আয়োজন করা হয়। সেগুলো করার পরে যখন সন্ধ্যা হয়ে যায় তখন
মানে তখন আসে, তার ভাই তখন আসে লরি। লরি এসেও সেই মানে দুপুরে তার ভাই আসে লরি, এবং লরি এসেও ভালো তাদের সাথে মজা করে। এবং তখন লরা ভাবে যে তার মা এবং বোন যখন এই কথাটা শুনলো না, তার ভাইকে গিয়ে বলি যে বাড়ির পাশে হচ্ছে স্কট মিস্টার স্কট মারা গিয়েছে, তো আমরা এই পার্টিটা বন্ধ করি। তো তো যখন সে তার ভাইয়ের রুমে যায়, তার ভাইও তাকে একই কথা বলে যে তার টুপিটা পরে তাকে অনেক সুন্দর লাগছে, তার প্রশংসা করে। তো তখন আর লরা কিছু বলতে পারে না। তো তারপরে গার্ডেন পার্টি শুরু হয়। তারপরে সবাই মজা টজা করে যখন হচ্ছে সন্ধ্যা নামে, তখন অনেকগুলো খাবার বেঁচে যায়, ঠিক আছে, অনেকগুলো খাবার বেঁচে যায়। তো মিসেস শেরিডিন, যে মানে যার মনে মানে কি বলবো, কুচক্রী মহিলা যাকে বলে, তার মনে তখন আসে যে আমাদের খাবার যেহেতু বেঁচে গেছে, তো মিস্টার স্কটের বাড়িতে তো অনেক লোকজন আসছে, সবাই দেখবে যে আমি যদি এই খাবারগুলো তাকে দেই তো সবাই আমাদের প্রশংসা করবে। তো এই মন মানসিকতা নিয়ে সে যখন লরার কাছে যায়, লরাকে বলে যে লরা, তুমি এই খাবারগুলো গিয়ে মিস্টার স্কটের বাসায় দিয়ে এসো। উম, তখন লরা ফার্স্টে যেতে চায় না, বলে যে না, আমি এটা করতে পারবো না, আমার খারাপ লাগবে। তো মিসেস সেই দিন তাকে তাও জোর করে। তারপরে হচ্ছে লরা যায়। তো যাওয়ার সময় মানে যখন সে গেটটা পার হবে, তখন তার পাশ দিয়ে একটা কুকুর, বড় আকারের কুকুরের ছায়া সে দেখতে পায়। দ্যাট টাইম সে ফিল করে যে আমি হয়তো ভুল করেছি। সে মনে মনে ভাবে আমি স্বর্গ থেকে হয়তো নরকের দিকে ধাবিত হচ্ছে, আমার এই পাপ আমি কিভাবে মুছবো। সে অন্ধকার রাস্তায় আস্তে আস্তে যায়, এবং সেই গলিতে পৌঁছায় যে গলিতে মিস্টার স্কট বাস করতো। সেই গলিতে অনেক অন্ধকার ছিল, এবং সে তাকিয়ে আশেপাশে তাকিয়ে দেখছিল সেখানকার গলির মানুষজন, ছেলেরা বা পুরুষ লোক হচ্ছে গায়ে একটা শাল, চাদর বলো সেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং মহিলারা বড় বড় টুপি পরে ঘুরে বেড়াচ্ছে, এবং তারা লরাকে এমন ভাবে দেখছে, আম, মানে ঘুরে ঘুরে দেখছে আর কি। লরা তখন ফিল করতে পারলো যে সে যে জমকালো ড্রেসটা পরে এসেছে সেটা সবাই ঘুরে ঘুরে দেখছে। সে তখন ভাবলো আমি যদি এর উপর একটা কোট পরে আসতাম হয়তো আমার এরকম ফিলিংস হতো না। সে নিজে অনেক লজ্জিত ফিল করছিল। তো যখন সে যায়, তার মনে মনে একটা অনুশোচনা বোধ কাজ করে যে আমি এটা হয়তো ঠিক করিনি, এই পার্টিটা করে হয়তো ওদের মনে আমি আরো কষ্ট দিয়েছি, বা আমরা আরো তাকে কষ্ট দিয়েছি। তো তারপরে সে যখন মিস্টার স্কটের বাসায় যায়, তখন আম, দরজা নক করতে একজন মহিলা বেরিয়ে আসে। সে সেই মহিলাকে জিজ্ঞাসা করে আপনি কি মিসেস স্কট। তো সে কোনো কথার উত্তর না দিয়ে সে লরাকে ভিতরে ডেকে নিয়ে যায়, এবং ভিতরে গিয়ে সে যা দেখতে পায় সেটা হচ্ছে মিসেস স্কট যে বসে আছে বিভৎস অবস্থা, চোখ ফোলা, চোখ লাল, মুখটা ফ্যাকাশে। এবং এই দৃশ্য দেখে লরা মানে খুবই চমকে ওঠে, এবং মনে মনে ভাবে যে মানে আমি কতটা পাপ করেছি, হয়তো এদের মনে আমি আরো কষ্ট দিয়েছি, বা মিস্টার স্কটের মৃত্যুতে এরা কতটা দুঃখ পেয়েছে। তো তখন সে সেই খাবারটা সেই খাবারটা যে দিয়েছিল, যেটা মেরিন কেক বা স্যান্ডউইচ, সেগুলো সেটা রেখে সে আবার ফিরে চলে আসতে যায়, এবং চলে আসতে গিয়ে সে অন্ধকারে মিস্টার স্কটের লাশ যেখানে রাখা ছিল সে সেখানে চলে যায়। সেখানে ভুল করে চলে যায়, গিয়ে মিস্টার স্কটকে দেখে সে গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়, যে ভাবে যে মৃত্যু কোনো সে ভাবে মৃত্যু কোনো খারাপ বা বীভৎস জিনিস নয়, এটি স্বর্গীয় এবং শান্ত। এটি একমাত্র বিষয় যার মুখোমুখি জাতি ধর্ম নির্বিশেষে সকল ধরনের মানুষকে হতে হবে। সে বোঝাতে যাচ্ছে যে শ্রেণী বৈষম্য করাটা ঠিক না, জাতি ধর্ম বর্ণ সবাই একইভাবে মৃত্যুবরণ করবে, এবং তাদের একভাবে স্বর্গ বা নরকের দিকে ধাবিত হতে হবে। এটাই হচ্ছে গল্পের মোরাল অফ দ্য স্টোরি।